জাস্ট ইমেজটা আপলোড করে জেনারেটে ক্লিক করে দিলাম, তাহলে এআই আমাদের ইমেজটাকে এরকম 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 জেনারেট করে দিতেছে। আর পিকচারগুলোও দেখতে রিয়েলিস্টিক লাগতেছে। কেউ যদি আচমকা দেখে তাহলে বুঝতেই পারবে না এটা এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে নাকি রিয়েল পিকচার ক্লিক করা হয়েছে। তো আমাদের এআই ওয়েবসাইটটি হলো আনক্রপড। তো ফার্স্টে একটা জিমেল দিয়ে আনক্রপে সাইন আপ করে নেব। তো এটা আমাদের আনক্রপ ওয়েবসাইটের ইন্টারফেস। তো এখানে যদি আমরা টুল সেকশনে যাই তো আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো ফিচার আছে। এই সবগুলো ফিচারই ফ্রি, মোটামুটি 10টা ফিচার আছে এখানে। তো প্রত্যেকটাই কিভাবে ইউজ করতে হয় আমি আপনাদের দেখে দেব। তো ফার্স্টেরটা দিয়ে শুরু করি, যেটা সব থেকে ফেমাস ওইটা দিয়ে শুরু করতেছি, আনক্রপড। তো এখন আমরা কি করব, জাস্ট এখানে ক্লিক করে আমাদের একটা ইমেজ এখানে আপলোড করব। তো আমাদের ইমেজটা সিলেক্ট করি। তো এখানে যদি আমরা কাস্টমাইজ যাই তাহলে এখানে আমরা 3টা অপশন দেখতে পারবো, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট আর স্কোয়ার। তো আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি। তো আমি ফার্স্ট এটাই ইউজ করব। তো আমাদের ইমেজটা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি একটু। তো এখানে লাগে, তো একটা সাইড করে দিলাম ইমেজটা, তারপরে নেক্সটে ক্লিক করে দিই। এখন এআই কী করবে, এই ইমেজটাকে জেনারেট করে দেবে। তো এইখানে আমাদের 4টে ইমেজ জেনারেট করে দিছে। তো দেখুন, তো আপনাদের যদি ইমেজ পছন্দ না হয়, যেমন এগুলো কিন্তু ভালো আসে নাই ইমেজগুলো, তাহলে জাস্ট কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তাহলে এআই কী করবে, আবার 4টে ইমেজ জেনারেট করে দেবে। যেমন এটা মোটামুটি চলে, এটাও না, তো আবার আমরা জেনারেট করি, তো এটাও মোটামুটি চলে। এভাবে আপনারা 4-5 বার জেনারেট করে নেবেন। তারপরে আপনার যে ইমেজটা আর কি পছন্দ হয় জাস্ট কী করবেন, ডাউনলোড করে নেবেন। তো এটা তো গেল আমাদের আনক্রপড ফিচারটা। তো এখন বাকি ফিচারগুলো আপনাদের দেখিয়ে দিতেছি। তো এইখানে সেকেন্ড যে ফিচারটা আমার ভালো লাগে সেটা হলো ক্লিন আপ। তো এটা আমরা ইউজ করি। তো আবার আমাদের একটা ইমেজ আপলোড করে নিই। তো আনলক এইচডি মোডে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে আর কি পারচেস করতে হবে। তো আমরা ফ্রিতে ইউজ করব, তো পারচেস করার কোনো প্রয়োজন নেই। এখানে ক্লিক করি। তো ক্লিন আপ টুলের কাজটি হলো আপনাদের ইমেজ থেকে যদি কোনো পার্টকে রিমুভ করতে চান তাহলে ওইটা রিমুভ করে দেবে একদম ন্যাচারালি বলা যায়। তো এই পার্টটুক আমি আমার এই ইমেজ থেকে রিমুভ করব। তো ফার্স্টে কী করে এইটা পার্টটুক সিলেক্ট করে নিই, তারপর জাস্ট কী করব, ক্লিন, এখানে ক্লিক করে দেব। তো এআই একটু টাইম নেবে। তো দেখুন এআই আমাদের এই পার্টটুক একদম রিমুভ করে দিছে। আর পিকচারটাও এখন দেখতে পারতেছেন একদম ন্যাচারাল লাগতেছে, মানে ওই পার্টটুক যে মুছে ফেলাইছে এআই বোঝাই যাইতেছে না। তারপর যদি আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটা সিলেক্ট করি, তো আমাদের ইমেজটা আপলোড করে দিলাম, এখানে ক্লিক করে দিলাম। তো এখন কি করবে, এআই আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। তো দেখুন এআই আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিল। তো এখন জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। তো নেক্সট টুলে যাই আমরা। তারপর এই টুলটা দেখুন, টেক্সট রিমুভার। এখানে যদি ক্লিক করি, মানে এটা সিলেক্ট করলাম, তারপরে আমাদের একটা ইমেজ ইনপুট করে নিই। তো এআই একটু প্রসেসিং নিতেছে। তো দেখুন আমাদের টেক্সটটা রিমুভ করে দিছে, বাট ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আসলো ওইটা রিমুভ করতে পারে না। মানে এই টুলটা ওই রকম কাজ করে না। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো প্লেন কালার থাকে তাহলে দেখা গেছে টেক্সটটা ভালো মতো রিমুভ করতে পারবে। তো ইমেজ আপ স্কেলার এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি তাহলে এটার কাজ হলো আমাদের ইমেজটাকে ক্লিয়ার করে দেওয়া। যেমন একটা ইমেজ আমরা এখানে যদি আপলোড করি, ধরেন এই ইমেজটাই আমরা আপলোড করে দিলাম, তারপর আপ স্কেল, তাহলে এটা কি এটার ক্লিয়ারিটি আরও বাড়িয়ে দেবে। তো দেখুন আগের চাইতে ইমেজটা আরও সুন্দর করে দিচ্ছে। তারপর এই অপশনে যদি যাই আমরা, তারপর এখানে আমাদের ড্র করতে হবে, মানে আমরা যেরকম ইমেজ চাই ওইটা ড্র করে দেব। যেমন এখানে একটা যদি আমরা ড্র করে দিই, তারপর যে পাখির ইমেজটা লাগবে আমরা ওইখানে এটা লিখে দেব, তারপর জেনারেট। তো দেখুন এআই আমাদের কিছু পিকচার জেনারেট করে দিচ্ছে। তো আনক্রপ এই ওয়েবসাইটে আনক্রপ আর ক্লিন আপ এই 2টা ফিচারই আমার সব থেকে ভালো লাগছে। তারপর টেক্সট রিমুভার এটাও মোটামুটি আমার কাছে ভালো লাগছে, কারণ অনেক সময় দেখা গেছে যে আমাদের ইমেজের থেকে কোনো টেক্সট রিমুভ করতে হয়, অতি সহজেই এর মাধ্যমে রিমুভ করতে পারবো। তো আমরা একটু নিচে স্ক্রল করি। তো এখানে আমাদের প্রত্যেকটা ফিচার কিভাবে কাজ করে সেটার একটা ডেমো ভিডিও দেওয়া আছে।
যেমন দেখতে পারতেছেন, আপনারা চাইলে এটা দিয়ে বুঝতে পারেন এখান থেকে। যেমন টেক্সট রিমুভ এরকম করে কাজ করে। তো এই এআই টুলটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর এরকম এআই রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।